ক্ষেত্রে যুদ্ধের সূচনা লগ্নে আর মাত্র 2 দিন বাকি আছে, তারপরে যুদ্ধ। রাজসভায় ধৃতরাষ্ট্র বললেন যে আপনারা বলুন যে যুদ্ধে আমাদের সেনাবাহিনী আর পাণ্ডবদের সেনাবাহিনীর মধ্যে কতটা তফাৎ। গুরুদেব দ্রোণাচার্য বললেন যে আমাদের সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী, ইচ্ছামিত ভীষ্মদেব সেনাপতির দায়িত্ব পালন করবে। সেখানে আছে কর্ণ, আরো অনেক মহামহারথীরা আছে। এমন সময় গুরুদেব দ্রোণাচার্য বললেন যে এখনো দ্বারকার কৃষ্ণ কোনো পক্ষ নেয়নি, তাই মহারাজ আমি দুর্যোধনকে অনুরোধ করব সে যেন দ্বারকায় যে কৃষ্ণকে আমাদের পক্ষে নিয়ে আসে। সেই কথা শুনে এবার দুর্যোধন বলল, কৃষ্ণ গোয়ালের ছেলে, তার কোনো প্রয়োজন আমার নেই। কিন্তু গুরুদেব দ্রোণাচার্য বলছে যে এতে চাংশকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাই রাজ পরিবারে বড় হয়েছ তুমি, ধন ঐশ্বর্যের কারণে তুমি ভগবানকে চিনতে পারছ না। যাও দুর্যোধন। দুর্যোধন তখন গুরুদেবের কথা অনুসারে ওখানে বলল যে আমি সোনার রথ নিয়ে দ্বারকায় যাত্রা করব। দুর্যোধন দ্বারকায় যাত্রা করেছে। এমন সময় পাণ্ডবদের মাতা কুন্তী দেবী পঞ্চ পাণ্ডবদেরকে ডেকে বলছে, যুধিষ্ঠির, কৃষ্ণ আমার ভাইয়ের ছেলে, তারপরে আমি জানি কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ এখনো কোনো পক্ষ নেয়নি। যাও যুধিষ্ঠির, দ্বারকায় যে আমাদের দুঃখের কথাগুলো বলে ভক্তি শ্রদ্ধা দিয়ে কৃষ্ণকে আমাদের পক্ষে নিয়ে এসো। তখন যুধিষ্ঠির বলল, মা, আমার চেয়ে কৃষ্ণের সাথে বেশি সম্পর্ক ভালো অর্জুনের, ভাই অর্জুন, তুমি যাও দ্বারকায়। অর্জুন মায়ের চরণধুলি নিয়ে বলল, মা, আশীর্বাদ করো, তোমার যদি কৃপা হয় মা, তাহলে গোলক থেকেও ভগবানকে এনে দেব এই ধুলার ধরণীতে। তাই অর্জুন যাচ্ছে ঘোড়া নিয়ে, দুর্যোধন যাচ্ছে সোনার রথ নিয়ে। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার মন্দিরে সোনার পালঙ্কে শয়নরত। রুক্মিণী দেবী তার চরণ সেবা করছে। রুক্মিণীকে গোবিন্দ বলছে, জানো রুক্মিণী, কুরুক্ষেত্রের যুদ্ধে মনে করেছিলাম নিরপেক্ষ থাকবো, কিন্তু তা হলো না। আমাকে নেবার জন্য সোনার রথ নিয়ে আসছে দুর্যোধন, আসছে অর্জুন, কিন্তু আমি কোন পক্ষে থাকবো? তাই যাও রুক্মিণী, এখনই প্রবেশ করবে দুর্যোধন। দুর্যোধন আসলেন দ্বারকায়, প্রবেশ করলেন যেখানে আমার গোবিন্দ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার লীলার ছলে উনি দুটো জায়গা রেখে দিলেন। মাথার কাছে রেখে দিলেন সোনার সিংহাসন, আর চরণের কাছে রেখে দিল অনেকটা ফাঁকা করে। ভগবান চিন্তা করলেন, যে আমার ভক্ত হবে সে আমার চরণের পাশে বসবে, আর আমি তার পক্ষে থাকব। প্রবেশ করলো দুর্যোধন। প্রবেশ করে দেখে ভগবান শ্রীকৃষ্ণ শয়নরত, ঘুমে নিদ্রা। এমন সময় রাজ পোশাক পরে উচ্চ ভিলাসী দুর্যোধন তাকিয়ে দেখে যে কৃষ্ণের মস্তকের কাছে একটা সোনার সিংহাসন। রাজ পোশাক পরে সোনার সিংহাসনে বসলেন। আসলো অর্জুন। অর্জুন এসে দেখে, আরে দুর্যোধন আগেই এসছে। এখন দেখে গোবিন্দ আমার ঘুমন্ত অবস্থা। অর্জুন তখন চিন্তা করলেন কোথায় বসবো। দেখে গোবিন্দের চরণের পাশে অনেকটা জায়গা ফাঁকা পড়ে আছে। তাই অর্জুন ভক্তি শ্রদ্ধা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণের পাশে বসে নয়ন জলে কাঁদছে। তখনই গোবিন্দ চৈতন্য হয়ে অর্জুনকে আগে দর্শন করলেন, করে বলছে, অর্জুন, আরে তুমি কাঁদছ, কোনো বিপদে পড়েছ তাই না অর্জুন? জানো অর্জুন, এই জগতে বিপদে পড়লেই কৃষ্ণ বলে দুফোঁটা চোখের জল আসে। তাই আমি ভক্তকে বিপদ দেই, আবার বিপদ থেকে উদ্ধার করি। তোমার মা, ভাই সবাই ভালো আছে? কেন এসছো? কুরুক্ষেত্রের যুদ্ধে আপনি আমার রথের সারথি হবেন।
এমন সময় তাকিয়ে দেখে যে দুর্যোধন সোনার সিংহাসন। আরে দুর্যোধন, তুমি কখন আসছো? আমি দেখতেই পাইনি, আমি অর্জুনের আগে আসছি। বলে, অর্জুনের আগে এসেছো তুমি, কিন্তু দেখতে তো আর পাইনি, কারণ আমি ঘুম থেকে উঠেই সেই আগে মানুষ চরণ দর্শন করে, তাই অর্জুনকে দর্শন করেছি। তুমি কেন আসছো? যে গুরুদেব পাঠিয়েছে, আপনি আমার রথের সারথি হবেন। দুর্যোধন, আমি তো একা, আমি কোনো পক্ষে, এক পক্ষে যাব, কিন্তু দুই পক্ষে তো যেতে পারবো না। আগে দর্শন করেছি অর্জুনকে, অর্জুনকে বলতে চাই, অর্জুন, একদিকে থাকবে দ্বারকার লক্ষ লক্ষ নারায়ণী সেনা, একদিকে থাকবো আমি। তবে তোমাদের দুইজনের সামনে আমি প্রতিজ্ঞা করলাম, আমি কুরুক্ষেত্রে যুদ্ধে যাব, কিন্তু অস্ত্র ধারণ করব না। হে অর্জুন, তুমি কি চাও? অর্জুন বলল, বিশ্ব ব্রহ্মাণ্ড যদি তুমি আমাকে দাও, আমি চাই না। হে গোবিন্দ, তোমার শুধু যুগল চরণ যেন আমার রথে নিয়োজিত থাকে, আর কিছু চাই না। যুদ্ধ করতে হবে না, শুধু আপনার আশীর্বাদ, আপনার কৃপা যেন থাকে, হে ভগবান, আর কিছু চাই না। তখন দুর্যোধন চিন্তা করলেন যে অর্জুন এত বোকা, যে কৃষ্ণ যুদ্ধ করবে না তাকে নিয়ে যে লাভ কি? লক্ষ লক্ষ নারায়ণী সেনা নিয়ে চলে আসলেন কুরুক্ষেত্রে, আর অর্জুনের রথের সারথি হলেন ভগবান। রথ আসলো কুরুক্ষেত্রে। অর্জুন বলল, হে কৃষ্ণ, এমন একটি জায়গায় রথ প্রতিষ্ঠিত করো, আমি একবার দেখতে চাই যুদ্ধের পূর্বে কে কে যুদ্ধ করতে এসছে। তখন ভগবান অর্জুনকে উভয় পক্ষের মাঝখানে রথ প্রতিষ্ঠিত করে বলছে, অর্জুন, ওই সম্মুখে দাঁড়াইয়া আছে, এরা তোমার বিপক্ষের দল। অর্জুন দাঁড়িয়ে থেকে দেখেছিলেন আমাদেরও দাদু, ওদেরও দাদু বিশ্বদেব অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখলেন গুরুদেব দ্রোণাচার্য, যার কাছে অস্ত্র শিক্ষা লাভ করেছি, তিনি আমাদেরকে মারবে বলে অস্ত্র ধারণ করে আছে। আত্মীয় স্বজনকে দর্শন করে মহচ্ছন্ন হলো, বিষাদ প্রাপ্ত হলো। এই বিষাদ প্রাপ্ত অর্জুনকে ভগবান বেদ বেদান্ত সমস্ত শাস্ত্রের সার তত্ত্ব তুলে ধরলেন, যা শ্রীমদ্ ভগবত গীতা। তাই গীতা পাঠ করুন, ভগবানের ভক্তি লাভ করুন। হরে কৃষ্ণ, হরে